রাখতে হবে। বর্তমান বাংলাদেশে যারা হাদিস অস্বীকার করায় লিড দিচ্ছে তাদের মধ্যে কয়েকজন ব্যক্তি, এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ডাক্তার মতিয়ার রহমান, তার বই পড়া যাবে না, তার লেকচার শোনা যাবে না। অধ্যক্ষ মোজাম্মেল হক, তার বক্তব্য শোনা যাবে না, তার বই পড়া যাবে না। সজল লোচন আমেরিকা থেকে অনলাইনে বহু যুবককে গোমরা করেছে। সাবধান, এই ভ্রান্ত কাফেরের বক্তব্য শোনা যাবে না। এইভাবে মুরাদ বিন আমজাদ নামে একজন আলেম আছে, তার বক্তব্য শোনা যাবে না। মুতাজিলা, শিয়া, হিজবুত তাওহীদ এরা হলো আহলে কোরআনের সাথে সম্পৃক্ত রাখে, বহু হাদিসকে তারা অস্বীকার করে। তাদের থেকে দূরে থাকতে হবে। এদের থেকে দূরে না থাকলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আসুন আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলি, ইসলাম পূর্ণাঙ্গভাবে পালন করি। কিন্তু তাদের 20 মাগাজা স্লোগান, তারা বলেন আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। কত চমৎকার কথা! আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। হাদিস বাদ দিয়ে কোরআন দিয়ে কখনোই জীবন গঠন করা সম্ভব না। ভাইয়ের আমার, হাদিস প্রয়োগ বিদ্যা, কোরআন সূত্রবিদ্যা। সূত্রবিদ্যা কখনোই প্রয়োগ বিদ্যা ছাড়া বাস্তবায়ন করা যায় না। এজন্য যারা হাদিস অস্বীকারী তাদেরকে দাঁড় করান আর একজন নাস্তিককে দাঁড় করান, দুইজনের মধ্যে আপনি কোনো ডিস্টেন্স পাবেন না। দাঁড়িয়ে রাখার দরকার নেই, কোন পোশাক আদির কোনো প্রয়োজন নাই, শুধু ইসলামের থিওরি গুলো মানলেই হবে, ব্যাস। এই হলো হাদিস অস্বীকারী। এই জন্য অনলাইনে যারা সরব, তারা দেখবেন প্রত্যেক হাদিস অস্বীকারীদের সাথে নাস্তিকদের চরম বন্ধুত্ব। কেন এত বন্ধুত্ব? কারণ বাংলাদেশের জনগণ ধর্ম পালন না করুক, ধার্মিক, ধর্মকে ভালোবাসে, ধর্মের বিরুদ্ধে তারা একটা কথাও রিসিভ করে না। নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বহু বিষোদ্গার করে দেখেছে, মানুষকে নাস্তিক বানানো যায় না। এজন্য তাদের থিওরি হলো, ভাই আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। এই কথা বললে সবাই মানবে। এই কোরআন দিয়ে জীবন গড়ার অপর নাম হাদিস অমান্য করা। এই হাদিস অমান্য করার খপ্পরে পড়েছে যারা, আহলে কোরআন হয়েছে যারা, আহলে কোরআন হয়েছে যারা, তারাই হয়েছে নাস্তিক। সাবধান, যদি ঈমানকে টিকিয়ে রাখতে চান, আখের এই জামানায় ফিতনা থেকে বাঁচতে চান, তাহলে কোরআন মানতে যেভাবে বাধ্য, হাদিস মানতেও বাধ্য। কোরআন এবং হাদিস দিয়ে ইসলাম পালন করা যায়। শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করা কোন ব্যক্তির পক্ষেই কখনো